পটুয়াখালীর সমুদ্র উপকূলীয় এলাকার দোআঁশ মাটিতে চাষ করা হয়েছে সূর্যমুখী। হলুদ রঙের দৃষ্টিনন্দন ফুলে সেজে উঠেছে বিস্তীর্ণ মাঠ। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উৎপাদন ভালো হওয়ার প্রত্যাশা তাদের। গতবারের থেকে আমার কাছে এবার মোটামুটি ভালো, খুব বেশি ভালো কিনা জানি না, কিন্তু গত বছরের থেকে আমার কাছে বেটার। 4 বিঘা জমিতে এই হাইসেন 33 এইটা আমি দিছি, তাদের সাথে পরামর্শ করে এখন আমার ফসল খুব ভালো। সবাই আগ্রহী হচ্ছে যে আমাকে এবার ফুল অনেক ভালো হয়েছে, মানে দেখে সবাই আরো মানে আগ্রহ যে আমরাও সামনের বছর আমরাও দিব। আমাকে জমিতে 10 থেকে 12,000 টাকা খরচ হয়েছে, আমরা এখন 50 থেকে 60,000 টাকা পাবো। চলতি বছর জেলার 2,335 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন চাষিরা। উৎপাদন বাড়াতে প্রতি বছর সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা চাষিদের পরামর্শ ও প্রণোদনা দিচ্ছে। সূর্যমুখীর বীজটা ভাঙানোর জন্য, ছাড়ানোর জন্য মেশিন এবং সেচের জন্য আমাদের সোলারের পাম্প ব্যবস্থা। তাছাড়াও আমরা হাতে কলমে কিভাবে কোন সময় সেচ দিতে হবে, কিভাবে গাছটা লাগাইতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, এই সমস্ত দিছি। এই 2,335 হেক্টর জমিতে গড় ফলন হিসেবে আমাদের প্রায় 4,600 মেট্রিক টন আমাদের বীজ উৎপাদিত হবে। এবার জেলায় 4,670 টন সূর্যমুখীর বীজ উৎপাদন হবে বলে জানিয়েছে জেলা কৃষি অধিদপ্তর, যার আনুমানিক বাজার মূল্য অন্তত 40 কোটি টাকা। এখন পটুয়াখালী।